হযরত বেলাল রওজা শরীফে কাঠের জালি মোবারকে মাথা ঠেকিয়ে গুনগুন করে কান্দে বলে, হুজুর গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। গোলাম আপনার কদমে হাজির, আমি আসছি। আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো বেলাল আসছে। সারা মদিনায় খবর হলো বেলাল ফিরে আসছে। ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায়, বেলাল বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, যে আজানে মদিনা মুখরিত হতো। আজানের ফয়জুত এতই কঠিন, আজান দিলে কোনো সাহাবী আর ঘরে থাকতে পারত না। সাহাবীরা এসে বারবার অনুরোধ করে, বেলাল আজান দাও, নবীর ইন্তেকালের পরে তো তুমি আর আজান দিলেই না, বেলাল আজান দাও একটা বার, আজকে মাহরুম করিও না, বেলাল আজান দাও। হযরত বেলাল কারো কথাই শুনে না, বলে সাহাবীরা আগে আজান দিলে নবীজি নামাজে আসতো, বলো আমি কারে আজান শোনাবো, কে আজ নামাজে আসবে বলো, আমার আজানে কে নামাজ পড়াবে বলো, আমার আজানে কে নামাজ পড়াবে বলো। সাহাবীরা কাঁদবে আর বলে, না বেলাল আজান, একটা বার আজান দাও, কতদিন হলো তুমি আর আজান দাও না। হযরত বেলাল মাত্র দুইটা আজান তিনি দিয়েছিলেন, একটা আজান মদিনায় দিয়েছিলেন, আর একটা আজান তিনি বাইতুল আকসায় দিয়েছিলেন। বন্ধু খুবই মনোযোগ, হযরত বেলালকে সাহাবীরা অনুরোধ করতে লাগলেন। এমন সময় সাহাবীরা বলল, না আমাদের কথায় বেলাল আজান দিবেন। দেখো গো, হাসান আর হুসাইন আসেনি, দুইজন দেখতে নবীজির মতো দেখা যাইতো, একেবারেই নানা চেহারা পাইছিলেন দুইজনকে ডেকে আনা হলো। এশার পরে হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। এইভাবে কাঁদতে লাগতেছে বেলাল, গুনগুন করে জড়িয়ে ধরে কান্দে। সমস্ত নীরবতা ভেঙে ইমাম হাসান ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, যে কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা, একটা বার যাও মিনারায়, আজকে আমাদেরকেও আজান শোনাইয়া যাও।